মামার বাড়িতে তো ছিলাম, এখান থেকে আবার কোথায় যাওয়ার প্ল্যান হলো? বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি বড় মামির বাবার বাড়িতে। আর সেখানটায় কেন যাচ্ছি ফুল ভিডিওটা দেখো, জানতে পারবে। আমরা এখন পৌঁছে গেছি, আর আমাদের আগেই চলে এসেছিল বুলটিদি আর জামাইবাবু। তারা যেহেতু বাইকে এসছে, আমরা এসেছিলাম টোটোতে করে। আর এখানটায় পৌঁছাতে দুপুর হয়ে গেছিল, তাই আগেই আমরা সবাই মিলে বসে পড়লাম খেতে। আর নতুন মামিদের ডাক ছিল মৎসবের অনুষ্ঠানে, তাই তারা সেখানটায় গেছিল। আর আমাদের জন্য কিন্তু দেখো মৎসবের প্রসাদও নিয়ে। চলো তোমাদের এবার বলি এখানটাই হঠাৎ করে আসার কারণ। আসলে বড় মামির বাবার বাড়িতে অনেক বড় বড় পুকুর রয়েছে, আর ওই পুকুরে আজকে হয়েছিল মাছ ধরা। আর আমাদেরও ইচ্ছে ছিল মাছ ধরা। বুলটি দিয়ার জামাইবাবু তো মাছ ধরেছে, আমার আসতে লেট হয়ে গেছে, তাই আমি আর ধরতে পারিনি। আর এটা হলো গিয়ে বাড়ির সামনে বড় পুকুর। এইরকম আরো 2-3টে রয়েছে। আর নতুন মামির বাড়িতে অনেক সবজি চাষও হয়েছে, তাই সেগুলো একটু তোমাদের ঘুরিয়ে দেখালাম। বাড়ির সামনে রয়েছে বেগুন গাছ, ঢেঁড়স গাছ, কুমড়ো গাছ, আর এদিকে লাউ ডাঁটা রয়েছে, উচ্ছে গাছ, কুঁদরি গাছও রয়েছে। আর এই কুঁদরি গাছের সাইডে রয়েছে এই যে পটল গাছ, যেটা আমরা তো দেখতে পাইনি, কিন্তু জামাইবাবু ঠিক দেখে নিয়েছে, আর ওই আমাদেরকে দেখাচ্ছে। দেন আমরা কুঁদরি গাছের নিচ দিয়ে যাচ্ছিলাম আম গাছের দিকে। এখানটায় অনেক বড় বড় আম গাছও রয়েছে, আর জামাইবাবুকে বললো আম পাড়ার জন্য, তাই দেখো উঁচুতে উঠে আমগুলো পাড়ছিল। আর আম গাছগুলো এত বড় ছিল, নিচ থেকে আমগুলো দেখতে মনে হচ্ছিল অনেক ছোট, কিন্তু হাতে নেওয়ার পর বুঝলাম আমগুলো কিন্তু ছোট মোটেও ছিল না। দেখো কত বড় বড় আম রয়েছে গাছে। নিচে যতগুলো আম ছিল সবগুলো পাড়া হয়ে গেছে, আর এদিকে আম আর সবকিছু আমি সাজাচ্ছিলাম। আর এখানটায় কত কি রয়েছে দেখো, আর এগুলো সব যাবে কলকাতা। কালকে বুলটিদি যাবে কলকাতা, আর ওই নিয়ে যাবে এগুলো সবকিছু। সেখানটায় তো সবকিছু কেনা, তাই বাড়ির তাজা সবজি নিয়ে যাচ্ছে। শুধু এগুলোই নয়, সন্ধ্যাবেলা আবার সবেদা ভাঙা হয়েছে, প্লাস বড়ি, আচার এগুলোও যাবে। আর এদিকে যেহেতু অনেকগুলো জামরুল পাতা ভাঙা হয়েছে, তাই সবাই বললো একটু শরবত খাবে। তাই বড় মামি দেরি না করে দেখো সবার জন্য শরবতটা বানিয়ে ফেললো। শরবতটা খাওয়া শেষ করেই আমি আর বড় মামি চলে গেছিলাম রান্নাঘরে। কেন বলতো, আজকে রাতে হচ্ছে পিঠে, সেটা আবার পাটিসাপটা। দু মামি তো এটা সেটা গোছানোতে ব্যস্ত ছিল, তাই আমি আর বড় মামি দুজন মিলেই পিঠেটা আজকে বানালাম। এখানটায় অনেকগুলো পিঠে হচ্ছিল। বড় মামি অর্ধেক করার পর আমি বললাম যে তুমি চলে যাও, আমি অর্ধেকটা করে দিচ্ছি। আর যেই না আমি পিঠে করতে বসছি, বাইরে এত জোর বাতাস আর বৃষ্টি হচ্ছিল, কি আর বলবো তোমাদের। আর আমাদের কিন্তু এই রাতের বেলায় বাড়ি যাওয়ার কথা আছে, কারণ কালকে ভোর ভোর বুলটি দিয়া জামাইবাবু যাবে কলকাতা, তাই আজকে রাতে এখান থেকে বেরোনোর কথা আছে। বাট বৃষ্টি কি করে দেখা যায়, বৃষ্টি থামলে বাড়ি যাবো, না হলে তো রাতে এখানটাই থাকতে হবে। আর একটা কথা না বললেই নয়, এখানটাই কিন্তু সবাই খুবই ভালো। এই কথাটা কেন বললাম বলো দেখি। দেখো নতুন কোনো জায়গায় গেলে কেমন একটা লাগে, যেহেতু কাউকে চিনি না জানি না, বাট এখানটায় এসে আমার একবারের জন্যও মনে হয়নি আমি একটা নতুন জায়গায় এসেছি। মামি মামা তো আছেই, সাথে তাদের ছেলেরাও খুবই ভালো, মানে খুবই মিশুক, সবার সাথে কথা বলছে, মজা করছে। কোনো অচেনা জায়গায় গেলে কেউ কথা বলতে চায় না, এখানটায় কিন্তু সবাই খুবই ভালো। তো যাই হোক, এদিকে দেখো পিঠে করা কমপ্লিট, আর এদিকে মামারা খেতেও বসে পড়েছে। এদের খাওয়া হয়ে গেলে আমরা খাবো। খাওয়া দাওয়া শেষ হওয়ার পরেই বৃষ্টিটাও কমে গেছে, তাই আমরা আবার রেডি হয়ে পড়েছি বাড়ি যাবো। তো চলো আজকের জন্য এটুকুই, দেখাচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।